সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করেছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নকিব খান। স্বাধীনতার পরপরই শুরু হওয়া তার সঙ্গীত যাত্রা নিয়ে আয়োজিত হলো বিশেষ এক অনুষ্ঠান। রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে নুরস ইভেন্ট আয়োজন করেছিল সেলিব্রেটিং মেলোডিয়াস 50 ইয়ার্স অব নকিব খান। সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করেছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নকিব খান। স্বাধীনতার পরপরই শুরু হওয়া তার সঙ্গীত যাত্রা নিয়ে আয়োজিত হলো বিশেষ এক অনুষ্ঠান। রাজধানীর তেজগাঁয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে নুরস ইভেন্ট আয়োজন করেছিল সেলিব্রেটিং মেলোডিয়াস 50 ইয়ার্স অফ নকিব খান। দীর্ঘ 50 বছর ধরে সঙ্গীতাঙ্গনের সঙ্গে জড়িয়ে আছে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নকিব খান। নিজের মন শুধু মন ছুঁয়েছে, আয়ুব বাচ্চুর এখন অনেক রাত, নিজের ভালো লাগে জ্যোৎস্না রাতে, কুমার বিশ্বজিতের তোরে পুতুলের মতো করে সাজিয়ে সহ বেশ কিছু কালজয়ী গানের সুরকারও তিনি। সম্প্রতি কিংবদন্তি জনপ্রিয় এই শিল্পীর বর্ণাঢ্য সঙ্গীত জীবনের অর্ধশত উদযাপন করা হয়, যেখানে ছিল গান, গল্প আর কবিতার মেলবন্ধন। নকিব খান সরাসরি হাজির হয়ে পরিবেশন করেন তার জনপ্রিয় বেশ কিছু গান। শুনেছেন সঙ্গীত জীবনের উল্লেখযোগ্য গল্প। বিশাল কনসার্ট, তো সেই কনসার্টে আসলে তখন আমরা রেনেসা মাত্র নতুন, কারণ ফার্স্ট অ্যালবামটা বেরিয়েছে, তো আমরা তখনও ভাবি নাই যে রেনেসা এরকম হিট করতে পারে। আমরা তো একটু ঠান্ডা গান টান করি, অত নাফলাফি করি না গানগুলো। তো অবাক লেগেছে যে ওই প্রোগ্রামে, ঢাকা ইউনিভার্সিটির সেই প্রোগ্রামে রেনেসার গানগুলো যেভাবে মানুষ গ্রহণ করেছে, আনথিঙ্কেবল। এটা অনেক বড় সুখের স্মৃতি আমাদের কাছে। নকিব খানের সঙ্গীতের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা আর তার মেলোডির বিশেষ ছোঁয়া এদিন সন্ধ্যাকে করেছিল স্মরণীয়। শুধু গান নয়, ছিল কবিতার পরিবেশনাও। পুরোনো গানগুলো যখন শুনি কখনোই মনে হয় না এটা পুরনো, মনে হয় যে এটা সব সময়ের জন্য প্রযোজ্য একটা গান। তো এই যে একটা লিরিকের শক্তি, গানের কথার শক্তি, অবশ্যই সুরটাও জরুরি, তো কথা এবং সুরের যে আসলে শক্তিশালী একটা বিষয় আগের গানগুলোতে ছিল, এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের এখনকার সময়ের গানগুলোতে আমরা মিসিং পাচ্ছি। মিউজিক ফ্রেটার্নিটিতে নকিব ভাই আমাদের খুব প্রিয়, শ্রদ্ধেয় এবং আপন, ভীষণ আপন, কাছের একজন মানুষ। উনি ওইভাবেই আমাদের আদর করেন, স্নেহ করেন এবং কাছে টানেন। শুধু যে মিউজিক তা না, একজন শিল্পীর বিনয় কিংবা ভালো ব্যবহার, আচার আচরণ সব কিছুই আমরা নকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি। নিজের জন্য এমন আয়োজনে মুগ্ধ নকিব খান। তবে সঙ্গীতের বর্তমান অবস্থায় কিছুটা হতাশও তিনি। আক্ষেপ প্রকাশ করেন শিল্পীদের মেধাসত্ত্ব অধিকার না পাওয়া নিয়েও। এখনকার যে ট্রেন্ড আমি দেখছি, আমাদের সবাই খুব রাতারাতি স্টার হতে চায়, অনেক পয়সা কামাতে চায়, অনেক শো করে, কিন্তু তাদের যে মৌলিক গান নাই, কিন্তু সব অন্যদের গান গায়ে কিন্তু স্টেজে প্রোগ্রাম করে, অনেক টাকা আর্ন করছে, কিন্তু নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না। এটা কিন্তু ভুল। নিজেদের যেমন আজকে আমরা যদি মনসুদি সেদিন না করতাম, আজকে এটা আমরা সোল স্টাবলিশ হতো না। আমরা যদি ভালো লাগে জ্যোৎস্না না করতাম, আমরা রেনেসা স্টাবলিশ হতো না। মৌলিক গান দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে স্টার হওয়া খুব সোজা, এক রাতে স্টার হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়া অনেক অনেক কঠিন, অনেক সাধারণের ব্যাপার। আমাদের দেশে খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে, কিন্তু তারা আসলে হয় কি, মানে পেটের অভাবে ওদের অন্যদিকে অন্য প্রফেশনে যেতে হয়। এটা খুবই দুঃখজনক, অথচ তার ট্যালেন্টটাকে নষ্ট করছি আমরা। দেশের জনপ্রিয় সব শিল্পীরা পার করুক 100তম বছর, এমন প্রত্যাশা সবার।